নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এদিকে আগে জাতীয় নির্বাচন দিতে হবে, নইলে আন্দোলন। জানাবো হাসিনা ক্ষমতায় থাকার জন্য ৫৭ সেনা অফিসারকে হত্যা করেছিল, বলছেন সেলিমা রহমান। এবং সর্বশেষ জানাবো গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা, পাবেন ক্ষমা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম। এর আগে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন। প্রজ্ঞাপন অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ন্যস্ত আছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। আগে জাতীয় নির্বাচন দিতে হবে, নইলে আন্দোলন। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক জনপ্রতিনিধিরা। তা না করা হলে রাজপথে নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই, তারপর স্থানীয় সংসদ নির্বাচন। অতীতে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে তারা আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এর দাবি আমরা প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার কাছে পেশ করব। সমাবেশে বগুড়া জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বলেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা সরকার প্রতারণার নির্বাচন দিয়ে ক্ষমতায় ছিল। বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন হয়েছে। বিএনপির শত শত নেতাকর্মীকে খুন গুম করেছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেলখানায় আটক রেখেছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন জেল খাটিয়েছে। তার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। দেশের সব প্রতিষ্ঠান দলীয়করণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বৈরাচারী হাসিনা এবং তার দোসররা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে দেশে কোনো স্থানীয় নির্বাচন হবে না। যদি সেটি করা হয় তাহলে সারা দেশের উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে এবং ডিসি এসপি অফিস সহ সব প্রতিষ্ঠান ঘেরাও করা হবে বলে জানান। বগুড়ার নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান ফখরুল হোসেন বলেন, আজ সারা বাংলাদেশের উপজেলার সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউনিয়নের মেম্বাররা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। আমাদের একটি দাবি, আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, তারপর স্থানীয় নির্বাচন দিতে হবে। সেটি না করা হলে বিএনপি নেতাকর্মী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসবে। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আমরা বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমাদের দাবি হলো, আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, পরে স্থানীয় নির্বাচন হবে। এর ব্যত্যয় ঘটলে দেশের সব বিএনপি নেতাকর্মীরা রাজপথে আন্দোলনে নেমে আসবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। হাসিনা ক্ষমতায় থাকার জন্য ৫৭ সেনা অফিসারকে হত্যা করেছিল, বলছেন সেলিমা রহমান। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য পরিকল্পিতভাবে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছিল বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এক্ষেত্রে ভারতের সহযোগিতা নিয়েছেন তিনি। সেলিমা রহমান বলেন, প্রাথমিক শিক্ষকরা জাতি গঠনের কারিগর। আমরা দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের শিশুদের নৈতিক মূল্যবোধ নষ্ট করেছে। এখন তারা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, শিক্ষকরা আমাদের বড় হাতিয়ার ও শক্তি। স্কুল শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কিশোর গ্যাং আজকে অনেক বেপরোয়া, তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে। যুগে যুগে ছাত্ররা এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারাই দেশের নেতৃত্ব দেবেন। সেলিমা রহমান বলেন, শহীদ জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। আজকে শিক্ষা ধ্বংস করে দিয়েছে পতিত আওয়ামী সরকার। মাঝখানে একটা প্রজন্ম পুরো ধ্বংস করে দিয়েছে। এদেশের শিক্ষকদের পেনশন স্কিম করে দিয়েছে বেগম খালেদা জিয়া। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের দাবি পূরণ করা হবে। একটা শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে। যুগে যুগে ছাত্ররা এদেশের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, তারাই এদেশের নেতৃত্ব দেবেন। তারা স্বৈরশাসক উৎখাত করেছে। গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা, পাবেন না।
জুলাই গণহত্যা, গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত নন এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রস্তাবে এরকম চিন্তাভাবনা করছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও অপরাধী নন এমন নেতাকে রাজনীতি ফেরার সুযোগ দিতে রিডিম এবং রিকনসিলিয়েশন এর রাজি। তবে আপত্তি রয়েছে বিএনপির তরফ থেকে। দলটি ছাত্র নেতাদের এ চাওয়াকে নতুন দল গঠনের সুবিধা নেওয়ার চেষ্টা হিসেবে দেখছে। জামায়াতের ভাষ্য, আগে দায়ীদের চিহ্নিত ও বিচার করা হোক, তারপর ক্ষমা চিন্তা হতে পারে। একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছেন, ক্ষমার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে স্থায়ীভাবে বিভক্ত করার চেষ্টা করেছে। যারা শেখ হাসিনার নেতৃত্বে থাকবে তারা হবে একটি দল, যারা 15 বছরের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে তারা হবে আরেকটি দল। ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না, তাদের আওয়ামী লীগের মূলধারা হিসেবে স্বীকার করে নেওয়া হবে। এই অংশে নির্বাচনে অংশ নিতেও বাধা থাকবে না। বিভক্ত আওয়ামী লীগ অন্যদের জন্য যেমন হুমকি হতে পারবে না, তেমনি রাজনীতিতেও শক্তিশালী হওয়ার সুযোগ পাবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকালে মানবাধিকার বিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়া যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে, আওয়ামী লীগের একাধিক নেতা দোষ স্বীকার করে নিষ্কৃতি পেতে চান। তারা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী হতে রাজি। বিদেশে পালিয়ে যাওয়া কয়েকজন নেতা ক্ষমা প্রার্থনার বিনিময়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেলে দেশে ফেরত চান। শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনে 2262টি বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। গুম সংক্রান্ত কমিশনে 1600 এর বেশি অভিযোগ জমা পড়েছে। সারা দেশে অন্তত 22টি গোপন বন্দিশালার খোঁজ পেয়েছে কমিশন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান বলছে, ছাত্র জনতার অভ্যুত্থানে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে 12 থেকে 13% শিশু। শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিরাপত্তা বাহিনী শিশুদের টার্গেট কিলিং করে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী অস্ত্র হাতে ছিল। এগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ। শেখ হাসিনা সহ জ্যেষ্ঠ নেতাকর্মী ও কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে গুরুতর মানবাধিকার লঙ্ঘিত রয়েছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের অবসানের পর জাতীয় ঐক্যের জন্য নোবেলজয়ী ডেসমন্ড টুটুর নেতৃত্বে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেছিলেন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। এই কমিশন 1960 থেকে 1994 সাল পর্যন্ত সংঘটিত মানবতা বিরোধী অপরাধ তদন্ত করে প্রায় 7000 রাজনৈতিক হত্যার তথ্য পায়। বর্ণবাদী শাসনের নিরাপত্তা, পুলিশের হেফাজতে 73 জনের মৃত্যু, 19,050টির বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আসে কমিশনে। ক্ষমা চেয়ে আবেদন করা ব্যক্তির মাধ্যমে 2975 জন ক্ষতিগ্রস্ত তথ্য আসে। অপরাধের পূর্ণাঙ্গ সত্য এবং অনুশোচনা প্রকাশের কারণে কমিশন 849 জনকে ক্ষমা করে। শুধু বর্ণবাদী শাসনের সময় কৃষ্ণাঙ্গদের দমন পীড়নে জড়িত শ্বেতাঙ্গরা নয়, সেই সময়ে প্রতিরোধ লড়াইয়ে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যেসব মানবতা বিরোধী অপরাধ করেছিল সেগুলো কমিশনে আসে। অনুশোচনা প্রকাশের মাধ্যমে তারা ক্ষমা পায়। শেখ হাসিনা শাসনামলে মানবাধিকার লঙ্ঘন এবং গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত নন আওয়ামী লীগের এমন নেতাকর্মী ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার বিষয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিভিন্ন মহল থেকে এসেছে এ ধরনের অনেক প্রস্তাব, বিশেষ করে বিদেশি উন্নয়ন সহযোগী এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে এসেছে। এর সম্ভাব্যতা কিভাবে করা যায় তা নিয়ে প্রাথমিক চিন্তাভাবনা রয়েছে, এখনো খুব কংক্রিট সিদ্ধান্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের সূত্র জানিয়েছে, একাধিক উপদেষ্টা ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। গণ অভ্যুত্থানের ছাত্রনেতারা গত শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি তোলেন। এর আগে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। সরকারের পক্ষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম একাধিকবার জানান, জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি এবং নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ। ছাত্রনেতারা প্রায়ই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন, তবে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মনোভাব ভিন্ন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে শেখ হাসিনাকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হলেও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার কথা বলেছে। একাধিক সূত্র জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই মনোভাবের কারণে ছাত্রনেতারাও আওয়ামী লীগের যারা অপরাধী নন তাদের রাজনীতিতে ফেরার সুযোগ দিতে রাজি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।